আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো কোরবানি ঈদ এসে গেল। আমি আজকে একটা কি বেল পেপার ও বাঁধাকপি দিয়ে একটা মানে সবজিটা সেদ্ধ না করে কাঁচা সবজি দিয়ে একটা ছোট ঝটপট আরকি পাকোড়া বানিয়েছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি এখানে একটু কুচি করে কেটে নিলাম বেল পেপার আর বাঁধাকপি এবং ওর মধ্যে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। খুবই ইজি, আরও ছোটো করে কাটা যায়, আমি একটু আবার একটু বড় করেও কাটা যায়, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আমি এখান থেকে যে চিপে চিপে পানিগুলো ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দেখেন এরকম করে খুবই ইজি, যারা পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন তারাও খুব ইজিভাবে করতে পারেন, ট্রাই করতে পারেন, মজা অনেক। এই যে রাইস ফ্লাওয়ার, যেটা চালের গুঁড়া আমি কেনা, এবং বেসন, এই দুইটা আমি 2 টেবিল চামচ করে দিয়েছি ওর মধ্যে। এই যে এখানে 2টা ডিম দিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে একটু কারি মশলা দিয়েছি। আর কারি মশলা যদি না থাকে তাহলে আপনি একটু জিরার গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া দিতে পারেন। আর একটু আমি গরম মশলা গুঁড়া দিয়েছি, এটা না দিলেও চলবে। এই যে এখানে চালের গুঁড়া, বেসন 2 টেবিল চামচ করে দিয়েছি। আর বেশি ক্রিস্পি করার জন্য এখানে অবশ্য একটু খাই সোডা দেওয়া যায়, তা আমি আর ওটা বেকিং সোডা যেটা আমি আর দিইনি, কারণ আমরা তখনই ভেজে তখনই আর কি খেয়েছিলাম, যার জন্য আর ক্রিস্পি বেশি করার দরকার হয়নি। এই যে তারপর আমি এটা পুরোটা মাখিয়ে নিয়েছি। যে ঠিক এরকম করে কোনো লবণ টবণ কিচ্ছু দিতে হবে না, কারণ ওই যে লবণ দিয়ে ভেজিটেবলটা করা হয়েছিল, ওই লবণেই হয়ে যাবে। খুবই ইজি বানানোটা, এবং মানে গেস্ট এসে বসতে বসতে কিছুক্ষণ বসিয়ে রেখে গেস্টের সামনে রেডি করে দেওয়া যাবে। এই তো আমি তারপরে ভাজা শুরু করলাম, একটু মিডিয়াম আছে। এবং আমি যেহেতু সবজিটা আমি কোনো করি নাই, মানে সেদ্ধ করে নেইনি, যার জন্য এটা আর কি একটু মিডিয়াম আছে, একটু ভাজতে হবে। এই যে মানে খুব বেশি তেল না, খুব একদম যে ডুবো তেলে ভাজতে হবে এরকম না। এই যে দেখেন আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। এই যে হয়ে গেল মজাদার ভেজিটেবল পাকোড়া বা সবজি পাকোড়া, যে যেটা বলেন। ঈদ তো এসেই গেল, আর হচ্ছে হজের দিন থেকে সবাই দোয়া পড়া শুরু করেন। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।